আগের একটা ভিডিওতে জানানো হয়েছে যে বিভিন্ন স্কুলে ফোনের মাধ্যমে জানানো হয়েছে যে আবারও এক প্রস্থ অতিরিক্ত একটি করে আইসিটি ল্যাব এবং একজন ফুল টাইম আইসিটি ইনস্ট্রাক্টর নিয়োগ করতে চলেছে। কোন স্কুলে? না, যে সমস্ত স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত অত্যধিক, পারতপক্ষে 1000-এর বেশি, সেই সমস্ত স্কুলে অতিরিক্ত একটি আইসিটি ল্যাব এবং একজন ফুল টাইম আইসিটি ইনস্ট্রাক্টর নিয়োগ হতে চলেছে। তো এই ব্যাপারে বিস্তারিত আগের ভিডিওতে জানানো হয়েছিল। তো সেই পরিপ্রেক্ষিতে আবার একটা ভিডিও আজকে নিয়ে আসা হয়েছে এবং এখানে মূলত আলোচনা করব যে আইসিটি এই পরবর্তীতে যে নিয়োগ হতে চলেছে, তো কী কী যোগ্যতা এবং কী কী নির্ধারিত শর্ত এখানে আরোপিত থাকে সাধারণত, সেই নিয়ে একটা সম্যক আলোচনা করব। কারণ আগের ভিডিওর কমেন্ট বক্সে অনেক কমেন্ট আসছে এবং ইচ্ছুক কিছু প্রার্থী আইসিটি সম্পর্কিত বা আইসিটি যে টিচার নিয়োগ হবে এই সম্পর্কিত কিছু ইচ্ছুক প্রার্থী রয়েছেন, আপনারা অনেক ধরনের প্রশ্ন করছেন। তো সেই পরিপ্রেক্ষিতেই আজকে সাধারণত এই ভিডিও। তো এখানে আমরা দেখে নেব, যেমন এখানে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের আগের একটা 19/1/2022 তারিখে একটা বিজ্ঞপ্তি অনুসারে আমরা দেখতে পাচ্ছি ইমপ্লিমেন্টেশন অফ আইসিটি প্রজেক্ট ইন 1719 স্কুল। তো এইরকম একটা বিজ্ঞপ্তি আমরা জানি যে 1719টা স্কুলে আইসিটি নিয়োগ করা হয়েছিল, তো সেখানেও বিজ্ঞপ্তি বেরিয়েছিল। তো সেই বিজ্ঞপ্তি অনুসারে একটা জেনারেল ইনস্ট্রাকশনও এই পরিপ্রেক্ষিতে বেরিয়েছিল। তো সেখানে ক্রাইটেরিয়াগুলো কীভাবে কী বেঁধে দিয়েছিল। তো আগামীতে যে নিয়োগ আবার হবে তো ওই একই ক্রাইটেরিয়া থাকবে আশা রাখা যায়। তো সেই আগের এই যে ইনস্ট্রাকশনগুলো সেইগুলো আমরা একটু দেখে নিই, যাতে করে আগামী দিনে যে সমস্ত ইচ্ছুক প্রার্থী রয়েছেন আপনাদের একটা সুবিধা হয়। তো মূল ইনস্ট্রাকশনে যাওয়ার আগে আমার দর্শক বন্ধু এবং আইসিটি সম্পর্কিত ইচ্ছুক প্রার্থী যারা রয়েছেন আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তীতে আইসিটি সম্পর্কিত যে সমস্ত কারেন্ট ভিডিও আমি নিয়ে আসার চেষ্টা করব সেগুলোতে আপনাদের সুবিধা লাভ হয়। তো চলুন আমরা ইনস্ট্রাকশনটা দেখে নিই। তো জেনারেল ইনস্ট্রাকশন ফর ক্যান্ডিডেটস, ইচ্ছুক প্রার্থীদের জন্য কিছু জেনারেল ইনস্ট্রাকশন রয়েছে। এখানে বলা হচ্ছে যে ওয়েবেল ইনফরমেটিক্স লিমিটেড, এটা কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারটেকিং একটি সংস্থা। তো এই সংস্থাকে দেওয়া হয়েছিল আইসিটির এই যে 1719টা স্কুলের এই ইমপ্লিমেন্টেশন করার জন্য এই সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। পাশাপাশি স্কুল নেট ইন্ডিয়া লিমিটেড, সংক্ষেপে SIL, ওনাকে অ্যাওয়ার্ড করা হয়েছিল এই সংস্থার পক্ষ থেকে। স্কুল নেট ইন্ডিয়াকে অ্যাওয়ার্ড করা হয়েছিল যে এইটাকে ম্যান্ডেট করার জন্য বা পরিচালনা করার জন্য এই যে স্কুলে যে সমস্ত 1719টা স্কুলে আইসিটি নিয়োগ করা হবে এইটাকে অ্যাওয়ার্ড করার জন্য অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল, এটাকে ম্যান্ডেট করার জন্য, যাতে করে ওনারদের অর্থাৎ স্কুল ইন্ডিয়া লিমিটেডের আন্ডারে এই কাজটা সম্পন্ন হয় এবং ইমপ্লিমেন্টেশনটা হয়। তো স্কুল নেট ইন্ডিয়া কী করেছিল তারপরে, স্কুল কোঅর্ডিনেটর হ্যাজ বিন ডিপ্লয়েড ইন ইচ অফ দ্য স্কুলস, অর্থাৎ এই যে আইসিটি ল্যাব যে তৈরি করা হবে প্রত্যেকটা স্কুলে, তো সেই সমস্ত আইসিটি ল্যাবের যে ম্যানেজমেন্টের জন্য একটা করে স্কুল কোঅর্ডিনেটর একটা করে নিয়োগ করা হয়েছিল। তো ওই যে স্কুল কোঅর্ডিনেটর অর্থাৎ যেগুলোকে আমরা আইসিটি ইনস্ট্রাক্টর বলছি, তো তাদের জন্য যে সমস্ত নির্ধারিত যোগ্যতা বা অন্যান্য যে শর্তাবলী রয়েছে সেগুলো আমরা এই ইনস্ট্রাকশনে দেখে নেব। তো নিচে যদি আমরা একটু যাই, এখানে যেমন ফুললি লেখা আছে যে এটা কিন্তু কোনো গভর্নমেন্ট জব নয়। গাইডলাইন্স, এই গাইডলাইন্সগুলো আপনারা পড়ে নিতে পারবেন, এটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা দেখেও নিতে পারবেন। এই যে 12 নম্বর পয়েন্টে লেখা রয়েছে যে এলিজিবিলিটি শ্যাল বি অ্যাপ্লিকেবল। কী কী এলিজিবিলিটি সাধারণত রয়েছে, এখানে ফলোয়িং এলিজিবিলিটিগুলো রয়েছে। প্রথম হচ্ছে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, অর্থাৎ যে কোনো দিক থেকে গ্র্যাজুয়েট হতে হবে। 1 ইয়ার ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর 1 ইয়ারের ডিপ্লোমা, কিংবা এই যে ডোয়াকের এ লেভেলের যে কোর্স বা BCA অর হায়ার ফ্রম রিপুটেড ইনস্টিটিউটস। তো এই যোগ্যতাগুলো লাগছে। 3 নম্বরে ওয়েল ভার্স ইন বেসিক কম্পিউটার অপারেশন, এটাও লাগছে। আর একটা যেটা বলা হচ্ছে মিনিমাম 1 ইয়ার এক্সপিরিয়েন্স লাগবে, সেকেন্ডারি স্কুলে কাজ করেছে এরকম, বা 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে কোনো হায়ার সেকেন্ডারি স্কুলে কাজ করেছে এরকম। তো এইগুলো মোটামুটি যোগ্যতা। আর প্রিফারেন্স দেওয়া হবে কাদেরকে, সাধারণত বলা হয়েছে গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট ইন কম্পিউটার এবং বিএড ডিগ্রি যদি কেউ থাকেন তাহলে প্রেফারেন্স দেওয়া হবে। এখানে বলা আছে প্রিফারেন্স শ্যাল বি গিভেন টু দোজ ক্যান্ডিডেট হু আর, এই যোগ্যতাগুলো যদি থাকে। তো মোটামুটি এই যোগ্যতাগুলি এই যে আইসিটি ইনস্ট্রাক্টর বা কোঅর্ডিনেটর যাই বলি না কেন, ওনাদের জন্য এই যোগ্যতাগুলি লাগছে। তো এর পরবর্তীতে আমরা পরের একটা ভিডিওতে আমি আলোচনা করব যে প্রথম থেকে শেষ পর্যন্ত এই পরীক্ষা যে পদ্ধতি এবং আবেদন পদ্ধতি আমি লাইভ দেখানোর চেষ্টা করব পরের একটা ভিডিওতে। তো আইসিটি সম্পর্কিত যে সমস্ত ইচ্ছুক প্রার্থী রয়েছেন আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা, যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে আসে এবং আপনারা দেখে সেটাতে উপকৃত লাভ করেন।
তো পরের ভিডিও দেখার জন্য সবাইকে ইনভাইট থাকলো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।